কি রে, খাওয়া শুরু কর। আর তোর শ্বশুর আর তোর জামাই নাহার কথা, হেরা কবে আইব? ওইটা তো আমি জানি না কবে আইবো। কি রে, তোরা কোনো খোঁজ নাই খবর নাই, হুট করে চলে আইসোস? বড় ভাবি কেমন আছো তুমি? দেও পিচ্ছিরে আমার কাছে দেও। পিচ্ছিরে এখন করলে নেওয়া লাগবো না। দেখতেছিস না ওর বাচ্চা কালা, আর এই কালা বাচ্চা তুই যদি ধরস, 2 দিন পরে তোর বাচ্চা হইব, তখন ওই বাচ্চাও তো কালো হইব। আর ভালো কথা, তোরা কেন আইসোস? তোরা কে আইতে কইছে? কি জন্য আইসোস তোরা? মা, আমার ছোট বোনটার বিয়া দিছ, কিন্তু আঙ্গ তো দাওয়াত দাও নাই। বাজার একজনের কাছে শুনলাম যে আমার ছোট বোনের নাকি বিয়ে হয়ে গেছে। তখন খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। এই জন্য শোনার পরে আর দেরি করি নাই, তাড়াহুড়া করে চলে আইছে আমার বড় নিয়ে। দাওয়াত দেয় নেই, দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করিনি। তোরে যে আমি দাওয়াত দিব, ওর শ্বশুরবাড়ির লোকজনের কাছে তোর কি পরিচয় তুমি? কমু যে এইটা হলো আমার বড় পোলা, ও কুলির কাজ করে, তাহলে তো আমার মানিজ্য আসমান উঠে যেত, তাই না? আর এই যে লগে একটা নিয়ে এসোস আলকাত্রার ফ্যাক্টরি, এটারও পরিচয় করে দিতাম, এই কুলির বউ না? মা, তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তো কাজ করেই খাই, আমি তো চুরি ডাকাতি করি না। হ, তুমি তো কাম করে খাও। কি কাম করে খাও সেটা তুমি জানো, কুলিগিরি করো। আর তুই আমার মা ডাকস কি লিখা? ওই তুই আমার কি জন্য মা ডাকস? তুই হচ্ছে আমার সৎ পোলা, আমি তোর মা না, তুই আমার মা ডাকবি না। মা তো মাই হয়, সৎ মা হোক আর আপন মা হোক, মার তো কোনো বচন হয় না। বাহ বাবা বাবা, কথা তো ভালোই জানোস, করস তো কুলিগিরি, অশিক্ষিত মূর্খ, কিন্তু কথা তো কস শিক্ষিত মানুষের মতো। আম্মা, আপনি আমগুলোকে এমন করে কথা কইতাছেন কেন? আমরা অনেক আশা নিয়ে বাড়িতে এলাম। ছোট ননদের বিয়ার সময় আপনি আমগরে কর নাই, তাই আপনার পোলা দৌড়ায় আইসা আমায় নিয়ে এই বাড়িতে আইসে শুনলাম। এই মেয়ে, তোমার লাগে আমি কথা কইতেছি, তুমি আমার কথার উত্তর দিতেছ কেন? আমি কথা কইতেছি অলরেডি, তুমি কি লেগে কথা ভিতরে বাদ দিতেছো? হ্যাঁ, তোমার চেহারা দেখলে না আমার ঘৃণা লাগে, আমার বমি আসে। মা, এটা তোমার বড় পোলার বউ, তুমি আমার বললো এমনি কথা কইতেছো কেন? এই বেশি কথা কইস না। আই এই জন পড়ছস, ফালাইয়া তো আর দিতে পারবো না। তো এক কাম কর, কোলায় দেখ কাম লাগো দিয়ে কাম করাইতেছি, ওখানে যাই দেখ হেরা কাম কদ্দুর কি করলো, যা হ্যাগো লাগে কাম করবা। ঠিক আছে মা, চল। আর এই যে তোরে কইতাছি, তোরে যদি আমি কোনো সময় দেখি ওই কালা পোলা কোলে নিতে, তাহলে তোর একদিন কি আমার একদিন। আহার লগ লাগি দাও, আবুরে আমার কোলে দাও, পিচ্ছি রে আমার কোলে দাও। মেজো, কেমন আছো তুমি? তুমি আমগো বাড়িতে? তোমারে দেখতে মন চাইলো, তাই চইলাইছি। এই খারাপ খারাপ, বড় ভাবি দূরে থেকেই কথা কও, একেবারে কোলের উপরে আয় পড়ো না। আচ্ছা, তুমি কি কখনো আয়নাতে নিজের চেহারাটা দেখছো? একটু দেখো তো, তোমার কেমন দেখা যায়? আরে তোমার সামনে না ওই পাতিলার তলার মধ্যে যে কালি পড়ে না, ওই কালিও ফেল। এলা বুঝো, এর উপরে তুমি মানুষের কোলের উপরে কথা কও। আবার দেখো তো, তুমি পেটেতে যেটা জন্ম দিছো সেটাও তোমার মতোই হইছে, কোনো ব্যতিক্রম নাই, একেবারে খাপের খাপ, ময়নার বাপ। ইস, আমার ওখানে শরীর খিটখিট করতেছে, গিন লাগতেছে, একটা সোজা ডাইরেক্ট কথা আমি কয়ে দিলাম তোমারে। এমন করে কইতাছো কেন? না আমার কি দোষ? আল্লাহ আমারে যেমন বানাইছেন তো তেমনই হইছে। এই যে কত সুন্দর আল্লাহ বানাইছে, দিয়া দিল আল্লাহর উপরে দোষ না? কালো মানুষ হয় বাংলাদেশে, কিন্তু তোমার মতো এরম উগান্ডার রহম, আফ্রিকা জঙ্গলের রহম কালা মানুষ হয় না। তুমি তো বাংলাদেশের, তুমি বাংলাদেশের না,
তো তুমি বাংলাদেশের মতো হইতা, তুমি হে আফ্রিকার জঙ্গলের তো করতে উঠাইছো জঙ্গলি জানোয়ারের রকম। তোমার তো আল্লাহ ভুল করে বাংলাদেশে পাঠাইছে, তোমার তো হে আফ্রিকার জঙ্গলে ফেলানোর উচিত ছিল। কও বেশি কইরা কও। আল্লাহ তোমাকে সুন্দর বানাইছে, তোমরা সুন্দর মানুষ, তোমার যত ইচ্ছা আমারে কও, আমি কিচ্ছু মনে করুম না। হয়েছে, থাক, এত কথা কনের দরকার নাই। কেন আইছো এই বাড়িতে, কি উদ্দেশ্যে আইছো এটা আগে কও। তুমি আমার লগে যেমন করে কথা কইতাছো তুমি ভুইলা যাও না, আমি তোমার ভাসুরের বউ। আম্মা না হয় মুরব্বী মানুষ, সে বলতেই পারে, কিন্তু তুমি কিন্তু আমার ছোট, তুমি আমার দেওরের বউ, তুমি আমার লগে এমন করে কথা কইতে পারো না। কি কইতাছো তুমি এগুলা বড় ভাবি? যে কিনা আপন ভাইয়েরই দাম দেয় না, হ্যাঁ সে সৎ ভাইয়ের দাম লয়। ওই যে ডাকের একটা কথা আছে না, জামাই কয় না হরি আমি তিলিক পাইরা মরি। মানে আপনার শাশুড়ি দাম পায় না, আর খালা শাশুড়ি কি করে জানো, ঠ্যাংটার আগে বাড়ায় দেয়, আমার সালাম কর, আমার সালাম কর। কও কও, বেশি কইরা কও। তোমার কথায় আমি কোনো কিছু মনে করিনি। মনে তো করবা না, কারণ যেই মানুষের ভিতরে গিনপিট থাকে সেই মানুষটা একবার একটা কথা কইলেই কানের ভিতরে যায়, আর যার গিনপিট না থাকে না, হ্যাঁ হাজারটা কথা কইলে হাজার রকম করে বুঝাইলো কোনো লাভ হয় না। ওই অবস্থা তো তোমার, আর তোমার গিনপিট আসেনি, থাকলে না তোমার গায়ে লাগতো। আমরা তো আই পড়ছি, আর তোমার ভাসুর তো বাড়িতে নেই, তোমার ভাসুরে আম্মাই খেতে কাজে পাঠাইছে। তোমার ভাসুরা হোক আওয়ার পরে আমরা বেশি না 3-4 দিন থাকুন, থাকার পর চইলা যাবো। এখন যদি 3-4 দিন না থাকি তোমার ভাসুর আবার মনে কষ্ট পাইব। এ বাড়িতে যখন তুমি আয়েই পড়ছো বেহায়া নির্লজ্জ মানুষের মতো, তুমি কি মনে করছো তোমার বহা বহা খাওয়ামো? যেই কয়দিন থাকবা এই সংসারের সব কাজ কাম কইরা তারপরে খাইবা, তারপরে থাকবা। যাও আগে রান্না করে ঢুকো, রান্না বান্না দেওয়া শুরু করবা, যাও। লড়তে চড়তে 3 ঘন্টা, কি কাম রইল এটা? পাইলার তলার মতো একটা চেহারা লয়া বাড়ির ভিত্তায় উঠছে, আবার কিছু করলে খেল খেল করে তাকায় থাকে। ভাবি তুমি একলা একলা কাজ করতেছো, কষ্ট করে দাও, পিচিটারে আমার কাছে দাও। না বোন, আমার অভ্যাস আছে, কোনো সমস্যা নেই, আমি কাজ করতে পারো। আরে না না, আম্মা কি কইলো না কইলো এগুলো তুমি মনে রাখো না, দাও আমার কাছে দাও, তুমি কাজ করো। নাও সাবধান। কিরে এই বলদি, তুই কি রে আসলে? তোরে যে মায় বারবার করে কইছে এই কালির থেকে আর এই কালির কালা বাচ্চার থেকে দূরে থাকতে, তুই কথা শুনোস না? তুই আবার কোলে লইছস কে লাগা? দে এই কালির বাচ্চা কালির কাছে ফেরত দে। তাতে কি হইছে? আল্লাহই তো বানাইছে। আল্লাহ তো বানাইছে, আমি তো না করি নাই যে আল্লাহ বানাই নাই। কিন্তু আমরা যে তোরে কই, মানে মায় আমি যাই তোরে কই, আরে তোর ভালো লাগা কই, এটা তুই বুঝোস না কে? পাগল তো নিজের ভালোটা বুঝে। তোর যখন 2 দিন পরে পোলাপাই নইব না, তখন তো কালা কালা বাইরে হইব, কারণ কালা তো ছোঁয়াছুঁই রোগ, এটা এটা বুঝোস না কে? বলতে জানি কোরআনকার, আরে 2 দিন পরে তোর ঘরে যদি একটা কালা মাইয়া ওহে, তখন তো ওই মাইয়াটা তুই কোনো জায়গায় বিয়েও দিতে পারবি না, আর কালা পোলা যদি ওহে তো ওই পোলাটা তো কেউ বিয়েও করবো না। এই জিনিসটা তুই বুঝোস না কে? তোমগোর এসব কুসংস্কারের কথা বাদ দাও তো ভাবি। হ্যাঁ, এসব কুসংস্কারের কথা কই থেকে কও? এই যে আমার বিয়া দিলা, আমার ভাই আর ভাবিরা তো একটু দাও তো দাও নাই কেন? সৎ ভাই ভাবি দেখা? ও বুঝছি, পানি পড়া খাওয়াই দিছে না? ভাবি আমারে তো খাওয়াইতে পারো নাই, আমার শাশুড়িরও পারো নাই, আমার নন্দরে ঠিকই পানি পড়া ট্রান্সফার করছো না? আর তুমি যে কইলা তোমার বিয়ার মধ্যে তোমার এই বাইরে আর বার বউর আমরা দাওয়াত দিই নাই, একে তো সৎ ভাই, এর উপর আবার কালা বউ। মানুষের কি দেখামু? এই দেখেন আমগো সৎ ভাসুর আর তার রূপসী কালী বউ, এটা দেখামু? ভাসুরের কাম তো করে কুলির কাম, মানুষের সামনে খাড়া করামু কেমনে? ছোট, তুমি এটা কেমন কথা কইতাছো? আমি ওরে পানি পড়া খাওয়াইতে যাবো কেন? আমি ওরে কোনো পানি পড়া খাওয়াইনি।
আমি ওরে বারবার করে না করছি বাচ্চাটা নিতে, তারপরেও আমার থেকে জোর করে বাচ্চা নিছে। আর তাতে বড় কথা, আমি যখন বাড়ি আইছি তখনই তো আমার কাছ থেকে বাচ্চা করলে নিতে চাইছিল। এখনো সময় আছে, এই কালির বাচ্চারে কালির কাছে ফেরত দে। আমি দিব না। তুই দিবি না? না। তুই দিবি না? দেখতেছি আমি। আমি তোমার আগেই কইছিলাম আমার কালা বাচ্চারে নিও না। বাদ দাও তো ভাবি, ছোট ভাবির কথায় কি আসে যায়, সব সময় বেশি বেশি করে। দাও, তুমি ওরে আমার কাছে দাও। আরে না, তুমি কাজ করো, আমি বাচ্চারা রাখতেছি। আমার নন্দে আমার একটা কথা মনে না, যেদিন আর কালা একটা বাচ্চা বদিন। মেজবু কি হয়েছে? একলা একলা বিড়বিড় করতেছো কি লিখে? আমি তো তোমার জন্য দুধ নিয়ে যাইতেছিলাম। আম্মা, আপনার ওই যে সৎপলার বউ কালি, কালি রে কি কমু, মানে কালা ওর কাছে শরম পাইবো এমন কালার কালা কালি জানি ঘুরানকার। ওই প্রথম দিন যেদিন আইছে ওই দিনই ওর বাচ্চাটারে আপনার মাইয়া কিন্তু দরবার গেছে, আপনি বারবার করে না করছেন, ভালো করে বুঝাইয়া দিচ্ছেন, তারপরও আজকে আবারও সেম কামটা করছে। গুইরে এই যে ওর বাচ্চাটারে কোলে লইতে আমগো বাতি চা। মা এইটা আবার কি? কি কও? আইজ আবার ওই কালির বাচ্চারা কোলে নিতে গেছে? ওরে এত করে মানা করার পরও গেছে? তো কি কইতাছি আম্মা, আমি কি মিছা কথা কইতাছি? আরে বাবা, দুনিয়াতে তো আরো ভাই বাতি যাওয়ায়, আপনার মাইয়ার মতো তো এরম দেখিনি। আপনি জানেন রান্না করে যা দেখি ওই আবার গেছে এই কালের পোলারে কোলে লইতে, কাকে বাতি জানা আমার কাছে দাও, তুমি রান্না করো। কে? আমি উল্টো ওরে শাসন করতে গেলাম, বুঝাইতে গেলাম যে দেখ ওই দিন তোরে মায় মানা করছে, তোর আমি পদে পদে বুঝাইয়া দিই, তোর আমি পদে পদে না করি, তোর ভালোর লেগা। আরে ভবিষ্যতে তোরও তো পোলা পাই নইব, তখন তো এই কালা কালা বাইরিব, হেসুম কি করবি? এই আমি বুঝাইতে গেলাম কে মা, এটাই হয়েছে আমার দোষ। মানে ওর মুখে যা আইলো একেবারে দিল যাইরা উপরেতে নিচ পর্যন্ত। আপনার ওই সৎপোলার বউর সামনে আপনারই মাইয়া আমার অপমান করছে। ওই কালি আমার মায়ের মাথাটা নষ্ট করছে, কি না জানি কি করছে। একদম ঠিক কথাটা কইছেন আম্মা, আপনি আমার মনের কথাটা কেমনে জানি কয়া দিলেন। আরে যে কিনা হ্যাঁ পোলারই পরিচয় দেয় না, মানে আপনার তো আপনার পোলারই পরিচয় দেন না, আবার পোলার বড়ে কি পরিচয় দেবেন, তার মধ্যে আবার কালি। যদি সুন্দর মন্দর হইতো নিজের একটু মানায় লইতে পারতাম। বড়ও কালা, ভোর ঘরেতে যেটা জন্ম দিছে হেটাও কালা, আর পোলা তো পোলাই, এটা তো সৎ পোলা। আম্মা একটা কথা আপনার কান খুইলা হই না রেখেন, আপনার এই কালি পোলার বউ আছে না, সৎ পোলার বউ, ওই এই বাড়ির ভিতরে শুয়ে ঢুকছে না, ফাল হয়ে বাইরিব। আমার কথাটা মিলাইয়া রেখেন। হ বৌমা, তুমি তো একদম ঠিক কথাই কইছো। সবার আগে আপনি আপনার মাইয়াটারে সাবধান করেন, ওই কালির লগে যাতে না মিশে, ওই কালির পোলাপাইনটা যাতে না ধরে, কারণ ওরও ভবিষ্যতে পোলাপাইন হইব, এটা ওর আপনি বারে বুঝাইয়া দিয়েন। কালির ঘরের কালিরে কাম করতে করতে মাইয়া হালাম, ওর বেড়ানের স্বাদ আমি মিটাই দেবো। এ নাও, তোমার লেগে দুধ আনছি, দুধটা নাও, খাও। এখনো সময় আছে আম্মা, আপনার মাইয়াটারে একটু বানায় আনেন, ঠিক করেন মাইয়াটারে। আমি তো পরের মাইয়া, আমি কথা কইলেই তো দোষ, তারপর আমি যথেষ্ট ওরে সাবধান করি, কিন্তু কয় আমার কথা শুনে না। আচ্ছা ঠিক আছে বৌমা, চলো তোমার ঘরে যাই, চলো। সন্ধ্যা হয়ে গেলে এখন পর্যন্ত ঝাড়ু দেওয়া শেষ করস নাই? এক কাম কর, খেতে যা দেখ কামলারা কাম কাজ কদ্দুর কি করলো, আহার সময় গরুগুলা নিয়ে আহিস। আরে বিআইন সাহেব। আরে বিআই সাহেব, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ভালো আছো? বিআই সাহেব আপনি কেমন আছেন? আপনাকে তো আরো আগে আসার কথা ছিল, দেরি করলেন যে? আর বলবেন না বিআইন সাহেব, আসি করে কাজের ব্যস্ততায় আসা হয়নি। হ বিআই সাহেব, আমি আর আমার মেয়ের জিজ্ঞেস করলাম, কি রে তোর শ্বশুর আর তোর জামাই না আসার কথা ছিল, তারা তো এখন পর্যন্ত আসতেছে না। আমরা আসলে আরো আগিয়ে আসতাম, কিন্তু বৌমাও চলে আসছে, আবার এর মধ্যে আপনার বিআইন সাহেবও অসুস্থ, তাই আসা হয়নি। আর এই ছেলেটা কি? ও বিআই সাহেব, ও হচ্ছে আমাদের বাড়ির চাকর। ও, তাহলে আমাদের লাকেশটা তো গাড়িতে, ওকে নিয়ে আসতে বলেন না। কি হলো, তুই এখনো দাঁড়ায় আছিস কেন? কথা কানে জানা, যা জামাই বাবার জি লাকেশটা নিয়ে।
আবার খারাইছে যা জামাই বাজে আসো ঘরে আসো চলেন বিয়ে সাহেব আরে আপনার কথা মনে পড়ছে, তাই তো চলে এলাম পোলার নিয়া। ঠিক আছে ভালো করছে খাওয়া শুরু করো বাড়িতে মেহমান আইছে, আমার ননদের জামাই আইছে এবং তার শ্বশুর আইছে। আরো বেশি করে রান্না করে নিয়ে আসো রান্নাঘরের থেকে। ছোট ভাবি, বড় ভাবি তো এই মাত্র কতগুলো রান্না করে নিয়ে আসলো বাচ্চাটাকে নিয়ে কষ্ট করে। তুমি একটু যাইতে পারো না? বেঞ্চের এটা কি? বিয়ে সাহেব ও হচ্ছে আমাকে বাড়ির নতুন চাকরানি, নতুন রাখছি তো তাই কাজকর্ম তেমন একটা বুঝে না, বৌমা বুঝাই দিল। আপনার মেয়ে মানে আমার ছেলের বউ ভাবি বললো কেন? ভাবি ও এমনি ডাকছে, ওর তো আবার মায়া দয়া বেশি, আর তাছাড়া ওর চেয়ে একটু বয়সে বড় না, নাম ধরে তো ডাকতে পারে না, তাই ভাবি বলছে। তা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রসুলপুর। মেয়েটা কালো হলেও ফেস কাটিং সুন্দর আছে। আহা বিয়ে সাহেব আপনি ওর পিছনে পড়ে রয়েছেন কেন? খাওয়া দাওয়া শুরু করেন, ও একটা চাকরানি, ওর পিছনে সময় দিয়ে লাভ আছে, খাওয়া শুরু করেন। না বলছিলাম কি, আমার বাসায় একটা চাকরানির দরকার। আপনার বিয়েন সাহেব মানে আমার বউ, সে তো একটু অসুস্থ, লড়তে চড়তে পারে না। তা তোমার মতন একটা চাকরানি কি পাওয়া যাবে? বিয়ে সাহেব কি কয় কথা কস না তিনি দেখছেন বিয়ে সাহেব কথা গানা বেয়াদব ময় মুরব্বী মানেন দেন না কেমন? আপনি কতগুলা কথা জিজ্ঞেস করলেন, একটা কথার উত্তর দিচ্ছে কিছু গানে, যে কেমন খাম্বার মতো খারাপ হয়েছে। এগো মতো চাকরানি নিয়ে আপনি গুলাইতে পারবেন না, আপনার লাভের চেয়ে লসই বেশি হইব। আচ্ছা মা, খাবারের টেবিলে আমরা সবাই খাইতে বইছি, আর মেহমানরা নিয়ে কে এসব পেঁচালি পারবেন নাকি খাইতে দিবেন? হ বৌমা তুমি ঠিকই কেছো, আরে তুই খারাপ গেলি আরো রান্না করে নিয়ে আয়। বউ কইলো শুনোস না, যা। কি হলো? তুমি রাইট করে বাইরে বাচ্চা নিয়ে বয়ে রইছো? কি করুন, কোনো কিছু ভাল লাগে না। ঠিকই কইছো, কি আর করবা? আমার দোষ, আমার ভুল হয়েছে, আমার অনেক বড় অন্যায় হয়েছে। তোমার এ বাড়িতে নিয়ে আইয়া আমার তুমি মাফ করে দিও, আল্লাহর হস্তে মাফ করে দিও। চিন্তা করছো? হ্যাঁ, আমি এই বাড়ির সন্তান, এই বাড়ির বড় ছেলে, আমি কিনা হন এই বাড়ির চাকর। তুমি হইলে গিয়ে এই বাড়ির বড় বউ, তুমি হয়ে গেছো চাকরানি। আঙ্গু এই দিনও দেখতে হইল। আজকে আমার বাপ যদি জীবিত থাকতো, আমার মায়কে আমার চাকর কইতে পারতো? হ্যাঁ, আমার ছোট বোন জামাইয়ের কাছে, ছোট বোনের শ্বশুর কাছে আমার চাকর পরিচয় দিতে পারতো? তোমার কি চাকরানি পরিচয় দিতে পারতো? পারতো না। আমার তো বাপ নাই, আমার মাও নাই, এই জন্য সৎ মারে এরকম করে। হ্যাঁ, সৎ সন্তানের সাথে কইতে পারো কেন এমন করে? আর আমি তো আমার সৎ মারে কখনো সৎ মা মনে করি না, আমি তো নিজের মাই মনে করি। আর সে কেন আমারে আর তোমার দেখতে পারে না, সৎ পোলা মনে করে, সৎ পোলার বউ মনে করে। তারপরে তুমি কালো, আল্লাহ আমার একটা বাচ্চা দিচ্ছে কালো, এটা নিয়ে তারা উপহাস করে। শোনো, তুমি এত দুঃখ করো না, এত কষ্ট পায় না, দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কি কইলা? একদিন ঠিক হয়ে দেব? আমার মা কি ছোট? আমার ভাই কি ছোট? যদি ছোট হইতো তাহলে মাইনা নিতাম, না তারা ছোট,
তারা অবুঝ, তারা তো ছোট না, কোনোদিন ঠিক হইব না। আর আমি যদি জানতাম যে এই বাড়ির বউ তুমি, বড় বউ, তোমার চাকরানি হইতেই বউ, আমি কোনোদিন আইতাম না এই বাড়িতে তোমার নিয়ে। আমার বোনের বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আমার মায় আঙ্গুই দাওয়াত দেয় নাই। চিন্তা করছো? হ্যাঁ, কার কাছে যাবো আমরা? আর সে তো আমার মা, আমার বাপের বউ, মানে আমার মা। আমগো সুখ দুঃখের কথা চিন্তা করে তো আমার বাপ বিয়েটা করছে, করছে না? এই জন্য এরকম করবো? আমার সেপাটা ধরে না দেখা, এই জন্য এমন করবো? আচ্ছা, তুমি এত চিল্লাইতেছো কেন কও তো? আমার যে চাকরানি কইছে, আমি কি কষ্ট পাইছি? আমার যে কত খারাপ কথা কইছে, আমি কি একটু দুঃখ পাইছি? পাই নাই তো। তুই যদি এখন এমন চিল্লাচিল্লি করো, তাহলে তোমার আর তাগো মধ্যে পার্থক্য থাকলো কি? আমার তো মন মানে না, মন মানে না আমার। আমার তো খারাপ লাগে, খারাপ লাগে না? কও, তুমি কও। হ্যাঁ, আমার ছোট বোন, আমার সৎ বোন হোক, আমার ছোট বোন তো। আমি তো আর আপনের মতোই জানি, আমার আপন বোনের মতো জানি, আপন বোনের মতো দেখি। সে বোনের জামাইয়ের কাছে, সেই বোনের শ্বশুরের কাছে যদি আমার চাকর কর, এর থেকে দুঃখ আর কিছু আছে? কইতে পারো তুমি? হ্যাঁ, আচ্ছা, কান্নাকাটি করো না, মন খারাপ করে থাইকো না। চলো তো ঘরে চল। চলো, বাচ্চা ঠান্ডা লাগবো, ঘরে চলো। আমার ধরো, তোমার ওই সৎ পোলার বউ, কালা কুসকুসা ভূতের মতো দেখতে, ওটা কখন আইছে এই বাড়িতে? ও, ওরা তো সকালে আইছে। কেন ওরা আমাকে বাড়িতে এবো কেন? তুমি দাওয়াত দিছো? আরে বাড়ি ভর্তি মেহমান, এই জায়গায় যদি আরো মানুষ হয়, তুমি দাওয়াত দিয়ে আনছো কর? আরে না, আমি ওগো দাওয়াত দিই নাই। আমি ওগো দাওয়াত দিতে যাবো কোন দুঃখে? বিয়ের সময় তো ওগো দাওয়াত দেয় নাই, আনিও নাই, কইও নাই। ওরা কার কাছে যেন শুনছে মায়ের বিয়ে দিয়ে দিছি, ওইটা শুনেই শ্বশুর করে চলে আইছে। ওকে দাওয়াত দিতে হইব কেন? ওরা কে? হ্যাঁ, যে ওগরে দাওয়াত দিতে হইব? আরে ওগরে যদি দাওয়াত দেই, মানুষের সামনে যদি পরিচয় করে দিই, আমাকে মান সম্মান থাকবো? সি 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 সি, কেমন কালি পাতিলের মতো দেখা যায়। ওটা কোনো চেহারা হইলো? ওইটার লোকে একটা মানুষ কেমনে করে সংসার করে আমি বুঝি না। উত্তার লেস যেমনি শুনছে যে খাওয়া যাবো, সুর করে এখন খাইতে চলে এসে। আরে ভর্তি মেহমান, আমার বোন আইছে, বোনের শ্বশুর আইছে, বাচ্চা কাচ্চা, কি একটা অবস্থা কত! হ্যাঁ, এইগুলা তাড়াতাড়ি এক জায়গা থেকে বিদায় করো তো। আমার বোনের জামাই আর বোনের শ্বশুর যদি জানতে পারে যে ওই কালি আমার ভাবি, মান সম্মান থাকবো? শোন বাপ, আমিও না এই চিন্তায় ছিলাম। আমার মাইয়ের জামাই, মাইয়ের শ্বশুর এরা যদি শোনে যে আমার সৎ পোলা একটা কুলি, মানিজ্যত কিছু থাকবো, তাই চালাকি করে কি করছি জানোস? ওগরে পরিচয় দিছি ওরা আমাগো বাড়ির কামের লোক। তোর ভাইরে পরিচয় করে দিছি কাজের পোলা, আর ওর তোর ভাইয়ের যে বউ কালী, ওরে পরিচয় করে দিছি কাজের মহিলা। ও, দেখা গেলে হয়েও গেছে। তুমি কামটা কিন্তু ভালো করছো, এই পরিচয়টাতে ভালো হয়েছে। চাক্কা, আমি যে দুশ্চিন্তা করতেছিলাম, তুমি আমার একটু মুক্ত করবা। সাম্মা, যাওয়ার হয়েছে, এখন চুপচাপ কেউ জানার আগে এসে উঠে বাইক করে দাও। বাইর করে দিলেই কি যাইব নাকি? আর তাছাড়া ওগো তো পরিচয় করাই দিছি চাকর আর চাকরানি। বাড়িতে এত মেহমান অতীত, কাম কাজ তো কম না, আমি কি আর একলা এগুলো দেখতে পারবো? তাই ওরা সাথে সঙ্গে থাক, কাজকর্ম করুক। আম্মা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তবে আম্মা সাবধান থেকো, পচা সামুকে পা কাটা গেলে কিন্তু ঝামেলা। যদি ব্লক করে কেউ যায় না যায়, তখন কিন্তু একবার মান সম্মান ধুলাই মিশে যাবে। বাবারে, তুই আমার কাঁচা খেলোয়াড় মনে করিস না, কিন্তু তোর বইনের নিয়েই তো ভয় লাগে, ওর সাথেই তো পারতেছি না। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো। আমারও মাঝে মাঝে মন চায় থাপড়াইতে, তুমি থাপড়াইতে পারো না? ফাজিল একটা ছিলি, একদম বাপের মতো। আচ্ছা বাপ, তুই কই যেন যাইতেছিলি, যা, আমার হাতে মেলা কাম পড়ে আছে, তুই ওগুলো নিয়ে কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়।
বানাইছস? তুই রুটি বানাস কেন? হ্যাঁ, ও কালি কই গেছে তোর রুটি বানাইতে দিয়া? দেখো মা, এত কালি কালি কইরো না তো। তুমি কি ভুলা যাইতাছো যে এটা তোমার পোলার বউ? শোন, আমি ওরে আমার ছেলে বলে মানি না। ও যদি আমার ছেলে হইতো তাহলে আমার কথা শুনতো, আমার কথা না শুনে কালিরে বিয়ে করে আলাদা থাকতো না। মা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। আই চুপ, এত ন্যায় নীতির কথা কবি না তুই। এত ন্যায় নীতির কথা কষ্ট কি লিগা? তুই জানোস না যে তোর শ্বশুর তোর স্বামী সবাই বাড়িতে রয়েছে, হেরা যদি এসে দেখে যে তুই রুটি বানাইতেছস, আমার কি বাণিজ্য থাকবো? তাহলে কইবো না তুমি তো তোমার বাপের বাড়িতে যে এই কাজ করো, তাহলে আমাকে বাড়িতে কাজ করলে কি সমস্যা? পরে দিতে বান্দির মতো খাটাইবো। হে খেয়াল আছে, এই খবর আছে? শোনো মা, তুমি কিন্তু একটা কাজ খুব খারাপ করতেছো। আমার বড় ভাই আর ভাবি রে, তুমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে, আমার শ্বশুর আর জামাইয়ের কাছে এই বাড়ির চাকর আর চাকরানির পরিচয় দিয়ে রাখছো, চাকর বাকর বানায় রাখছো। আই, আমি কারে কি বানাবো না বানাবো ওটা আমার ব্যাপার, তুই এটা করতে যাস কি লিগা? আমি ওরে কোথায় কি পরিচয় দিমু না দিমু এটা তো আমি বুঝবো। ওরে কি আমার পোলা বললে পরিচয় দেওয়া যায়? হ্যাঁ, থাকে তো কামলার মতো। তারপরে যে বউ একটা, ওটা তো একদম কালিজিরার পাতিল। ওই কালিজিরার আমি কার কাছে কি বলে পরিচয় দিব? আমি কি কমু এই কালিজিরা আলকাতরা ফ্যাক্টরি আমার পোলার বউ? আমার কি মানিজ্যত কিছু থাকবো তোর জামাইয়ের কাছে, তোর শ্বশুরের কাছে? মা দেখো, তুমি যেগুলো করতেছো এগুলো কিন্তু একদম ঠিক না। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি এখন তোর কাছে শিখবো? হ্যাঁ, তোর কাছে শিখতে যাবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক? ওঠ, আয়, ওঠ। ওরম গদি না, সে রুটি বানাইতে। হ্যাঁ, কি ব্যাপার জামাই বাবাজি, বিয়ে সাহেব আপনারা কই যেতেছেন? আর রাখেন আপনি বেশ সাহেব, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা বেঈমান। বিয়ে সাহেব এগুলো কি কইতেছেন? আমি বেঈমান মিথ্যুক, হঠাৎ এই ধরনের কথা কেন কইতেছেন? আমি আবার কি করলাম? আপনি এমন ভাব করতেছেন আপনি কিছুই জানেন না। আপনি আমগুলোকে মিথ্যা কথা কইছেন। ভাই সাহেব, আমি মিথ্যা কি কইছি? জামাই বাবুজি, তোমার বাপ এগুলো কি কইতেছে? আমি মিথ্যাবাদী, আমি কি মিথ্যা কথা কইছি? আমার আব্বা যা কইতেছে সত্য কথাই কইতেছে। জামাই বাবাজি, তুমি এই কথা কইতেছো? আচ্ছা বাবা, কও তো আমি কি করছি? আমি কি মিথ্যা কথাটা কইছি তোমাকে লগে? আচ্ছা আপনি আমার কোন আপনার যে সৎ ছেলে এই বাড়ি আমাদের কাছে কি পরিচয় করাই দিয়েছেন? সাকো, তার যে একটা বউ আছে সেই বউরে কি পরিচয় করাই দিয়েছেন? চাকরানি। কেন দিছেন? কেন লুকাইছেন এই কথা? ও বিয়ে সাহেব, এই কথা আসলে ব্যাপারটা হয়েছে কি জামাই বাবাজি, আমি বুঝাই তোমাদের বলতেছি। ঘটনা হয়েছে, দেখছেন না আমার ছেলের বউ কেমন কালা বস্ত্র, দেখতে তো তেমন একটা ভালো দেখা যায় না। এরপরে ছেলেটা ও করে কুলিকিরি কাজ, তাই আপনার কাছে বিষয়টা গোপন করছি, মিথ্যা বলি নাই, একটু লুকাইছি। মনে করছি যদি আপনার কাছে সত্যি পরিচয়টা দেই, আপনারা যদি মাইনা না লন, আপনারা যদি লজ্জা পান, আপনাকে যদি মান সম্মানে হানি লাগে, তাহলে কইবেন কি ব্যাপার বিয়ে সাহেব, এমন লোক আপনার ছেলে, এটা আমার আগে কেন বললেন না? তাহলে এই বাড়িতে সম্পর্ক করতাম না, আপনার মাইয়া নিতাম না। এই ভয়ে বিয়ে সাহেব আমি কথাটা লুকাইয়ে গেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি ভাই সাহেব। যতই হোক আপনার সৎ ছেলে, এই বাড়ির বড় ছেলে, আর তার বউ যতই কালি হোক তার পরিচয় দেওয়া উচিত ছিল। তাদের পরিচয় গোপন করে আমাদের সাথে মিথ্যা কথা বলছেন, এটা আপনার মোটেই উচিত হয়নি। বিয়ে সাহেব, জামাই বাবাজি, এখন এই সমস্ত কথা বাদ দাও তো। খালি সৎপোলার বউ নিয়ে বয়ে থাকলে হইব? চলেন ঘরে চলেন। আমরা আর এই বাড়িতে এক মুহূর্ত না। আর শোনেন, সময় করে আপনি আপনার মেয়েরে পাঠিয়ে দিবেন। এ বাবা চল। বিয়ে সাহেব, এটা কি হলো? ভালো করতেছে, খারাপ হয়ে গেল। বেড়া হারামজাদি, বেড়া আমার বাড়ির থেকে বেড়া। তো কি করতে আইসস? হ্যাঁ, মানুষের কাছে আমার নাক কাটানোর জন্য আইসস? বেড়া হারামজাদি। মা,
তুমি আমার বড় ধাক্কা দিলা কেন? কি করছো আমার বউ? চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার আর মা ডাকবি না। আমি তোর কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। এই কালির জন্য, তোর এই কালী বউয়ের জন্য আমার মেয়ের সংসার ভেঙে গেছে। আমার ওর জন্য তোমার মাইয়ার সংসার ভাঙছে মানে? কি করতেছ? আমার বউ কি করছে? কি করছে জানতে চাস? তুই জানতে চাস কি হইছে? আমার মেয়ের জামাই আর আমার বিয়ে যাই না গেছে এই কালী। এই কালী এই বাড়ির বড় বউ, আমার সৎ ছেলের বউ। আর তুই হয়েছিস আমার সৎ ছেলে, এই কথা যাই না গেছে। আর এই কারণে তারা বলছে আমি নাকি মিথ্যাবাদী। তাদের কাছে সত্য গোপন করছি, আমি মিথ্যা কথা বলছি। কি করতেছ মা? আমি তো কোনোদিন আমার ছোট বোনের জামাই রে আমার পরিচয় দেই নাই। আমি তো উল্টা পরিচয় দিছি যে আমি এবারে চাকর। আর আমার বউ, এই তুমি কি আমার ছোট বোনের শ্বশুরের ছোট বোনের জামাইরে পরিচয় দিচ্ছ? তুমি এবারে বড় বউ? না, আমি আমি কখনো কিছু কই নাই। আম্মা কি কইতাছে না কইতাছে আমি কিচ্ছু বুঝতাছি না। মা, তাহলে তুমি কেমন দোষারোপ করতেছ আমাকে? আমার বউ তো পরিচয় দেয় নাই, আমিও পরিচয় দেই নাই। মিথ্যা কথা কেন কইতেছ আমার নামে? আমরা কি এমন করছি যে তুমি আমাকে একটার পর একটা অপবাদ দিয়েই যেতেছ? কি করছি মা? হ্যাঁ, আমরা কায়া খুব বেশি ভুল করে ফেলাইছি। আরে আমার বোনের বিয়ে এমনি তো দাওয়াত দেও নাই। তারপরে যখন আমরা শুনতে পাইলাম যে আমার বোনের বিয়ে দিয়ে দিচ্ছ, তাহলে আমি ভাই হইয়া আমি কি বসে থাকতে পারি? আমি আমার বোনে নিয়ে ছুটতে চলে আসছি, আমার ছোট বাচ্চাটারে নিয়ে। আমার ছোট বোন ও যখন মেলা ছোট, ওরা আমি কুলে কাকে করে বড় করছি, মানুষ করছি, হাঁটা শিখাইছি। তুমি সব ভুলে গেছো মা? আরে ছোট বোনের বিয়াতে দাওয়াত দিল না কেন মা? আমি তোমাকে সৎ পোলা দেখা, হ্যাঁ, আমি তোমার সৎ পোলা দেখা আসার পরে এই বাড়িতে একটার পর একটা অপমান করে যেতেছ। আমরা কোনো প্রতিবাদ করি নাই, কোনো কথার উত্তর দেই নাই। আজকে যদি আমার ভাব বেঁচে থাকতো, পারতা আমাদের সাথে এমন করতে? পারতা নিজের সন্তানরে চাকর বানায় রাখতে, বড় ছেলের বউরে চাকরানি বানায় রাখতে পারতা মা? পারতা? পারতা না? কেন করলা? এখন আবার আমার বউরে তুমি ধাক্কা মেরে ফেলাই দিতেছ। আমরা গরিব বললা, আমাকে পরিচয় দিতেছ না। আমার বউ কালা বললা, আমরা বানাইছি, ওর বাবা বানাইছে ওরে কালা, কালাতে বানাইছে আল্লাহ। এই তোর এই নাটক সিনেমা বন্ধ কর। বহুত দেখছি তোর নাটক সিনেমা, বহুত শুনছি। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে তোর এই কালী বউরে নিয়ে বের হয়ে যা, যা। আর যেন কোনোদিন তোর এই বাড়ির 30 সীমানা না দেখি। ঠিক আছে মা, চলে যাবো। এই রাইতের অন্ধকারে চলে যাবো। জীবনে কোনোদিন এই বাড়ি থামো না। তবে মা, তোমার একটা কথা কই, আমার দ্বারা, আমার বোর দ্বারা যদি তুমি কোনো কষ্ট পাইয়া থাকো, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। কারণ তুমি আমার পরিচয় দেও বা না দেও, আমি তোমার সৎ পোলা, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি তো তোমার মা জানি, তুমি তো আমার কলিজার টুকরা, আমার বাপের রাইখা যাওয়া স্মৃতি, আমার বাপের রাইখা যাওয়ার স্ত্রী তুমি। তুমি আমার মা, তুমি আমার মানো আর না মানো আমি মানি। এই বাড়ি তার এক মুহূর্ত না, আইছিলাম মার মন জোগাইতে, শেষে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিল মা। চলো যা, জীবনে আর কোনোদিন এই বাড়ির 30 সীমানা আবি না। যদি যাই তোর ঠ্যাং পিড়ায় ভাঙ গেলাম। কালির ঘরে কালির নিয়ে আমার বাড়িতে আসে, কত বড় সাহস! আয় তুই এখানে খারাপ কি করস? চল ঘরে চল, যা। কি হলো? আমার শ্বশুর আব্বাকে খাবার বেড়ে দাও। ছোট বউ, ও ছোট বউ,
কই গেলা? একটু এদিকে আইবা। অনেক চিট করো কে লাগা? তোমার মা আইকা মুইতা পুরা তলায় হালাইছে, ওখানে আমার ডাক্তার সেটি পরিষ্কার করে দেওয়ার লেগা। আমি পারব না পরিষ্কার করতে। তুমি যে এখন পরিষ্কার করবা, তোমার মা লাগে তুমি পরিষ্কার করো গা, যাও। বহুত করছি, আর ভাল লাগে না। আমি কিভাবে যাব? আপনার সামনে পাগলের মতো কথা বলতেছ। আমার মা হয়, তার এগুলো পরিষ্কার করা যায়? বাপ হলে তো একটা কথা ছিল, তাহলে তো আর তোমাকে বলতাম না। যাও না প্লিজ। তাহলে এখন আমি কি করুম? আমার বাকি জীবনটা যে আছে, আমি যে জীবিত থাকবো, আমার সারাটা জীবনকে আমি আর ঘুমো পরিষ্কার করতে করতে চাষ করুম? দেখো আব্বা, দেখো, তুমিই দেখো আমার কোন জায়গায় না বিয়া দিছো। আচ্ছা বা আপনি বলেন তো, একটা মানুষ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তার সেবা যত্নের জন্য একটা লোক দরকার হয় না? এই বাড়িতে তো আর কেউ নাই, একটা মাত্র বোন ছিল, তাও তো বিয়ে হয়ে গেছে। এখন তো তুমিই আছো, তোমার করতে হবে না, এগুলো বুঝতে হবে না? হঠাৎ করে না অসুস্থ হয়নি, এগুলা কি হয়েছে জানো? এগুলো হচ্ছে তোমার মার পাপের ফল। তোমার মায় তো সারা জীবন তবলা বাজাইতে কম বাজায় নাই। তোমার যে সৎ ভাইয়ের লগে কি ব্যবহারটি করছো, বিশেষ করে তোমার সৎ ভাইয়ের ওই কাইল্লা বউডার লগে কম তো করো নাই। তো উপরওয়ালা তো একজন আছে না? কেউ না দেখলো হ্যাঁ তো দেখে, হ্যার বিচার হ্যাঁ ঠিকই করে। এগুলো তোমার মার পাপের বিচার করছে। বাড়ির পোলারে বানাইছে বাড়ির চাকর, আর বাড়ির পোলার বউরে বানাইছে বাড়ির চাকরানি, তাও আবার তোমার বোনের শ্বশুরের সামনে। ভুলে গেছো গা ওই দিনগুলা? তুমিও তো কম না। আচ্ছা, বাদ দাও না, খাবার টেবিলে বসে কি শুরু করলা এইসব উল্টাপাল্টা কথা? তা খাওয়ানোর টেবিলে বই কম না কই কমু? আমি বইছি খাওয়ানোর টেবিলে, ঠিক ওই মুহূর্তেই তো কলিং বেলের আওয়াজটা আইছে, মামা। তা আমি তো খাওয়ানোর টেবিলেই বই কমু। আচ্ছা হয়েছে, বুঝছি তো, তুমি এগুলো নিয়ে মাথা ঘামায় না। হাইগা মুইতা যা খুশি করে ফেলাক, তোমার পরিষ্কার করার দরকার নেই। আর দেখি যত তাড়াতাড়ি সম্ভব মায়ের বৃদ্ধাশ্রমে রাখ। হয়েছে, আমি খাবার ছোট বউ, ও ছোট বউ, আমার কটা ভাত দাও খাইতে। আজ 2 দিন ধরে আমার ভাত দাও না খাইতে, আমার খিদা লাগছে। ছোট বউ, ও ছোট বউ, খিদের জ্বালা তো সহ্য করতে পারি না, আমি তো উঠতেও পারতাছি না। আম্মা নেন। বড় বউ, তুমি? আই কালি করে কালি, তুই আমাকে বাইতে আইছস কে? এইটা যেমন তোর বাড়ি, তেমন আমারও বাড়ি। এই তোর বাড়ি মানে? এটা তোর বাড়ির লোক এমনি? তুই তো এবারে সৎ পোলার বউ। চুপ, একদম চুপ। এতদিন অনেক কইছস, খালি হুনছি, কিচ্ছু কই নাই। অনেক অত্যাচার করছস। এই তুই কেমন বউ রে? হ্যাঁ, শাশুড়িরে অত্যাচার করতে করতে সোহের নিচে কালি ফালাইয়া দিছস। তোর মতো বউয়ের থাকার সে মইরা যাওয়া উচিত ছিল। আরে আমি তো সৎ পোলার বউ, আমি তো তারে কোনোদিন তারে শাশুড়ি মনে করি নাই, তারে আমি মা মনে করছিলাম। তুই তার পেটের সন্তানের বউ হইয়া তুই কেমনে তারে এত অত্যাচার করছিস? তোরা তো মানুষ না, তোরা মানুষ নামে অমানুষ। আরে বাবা রে বাবা, শাশুড়ি কইতে 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 মা শাশুড়ি একদম মুখ দিয়ে ঝোল বাইর করে হালাইতেছস না? তুই যে তো শাশুড়ি করস, আমার শাশুড়ি কি তোর পোলার বউ হিসাবে গণ্য করে? হ্যাঁ, দিহি তোর চাকরানি হিসাবে দেখে, চাকরানির চোখে দেখে। আর কি শুনবি? আর তোর এই যে জামাইটা আছে না, তোর জামাইটা দেখে চাকরের চোখে। সে আমার চাকরানি মনে করুক আর যাই মনে করুক, আমি তো তারে মা মনে করি। সে তো আমার শাশুড়ি। এই আজকে যদি তোর নিজের মা হইতো, তুই কি এটা করতে পারতি? 2 দিন না খাওয়ায় রাখতে পারতি? আর একটা অমানুষও তো একটা মানুষরে না খাওয়ায় রাখে না, তুই কেমনে পারলি? তুই না তার বউ। এই বাড়িতে আসার পর
আমার উপরে এত অত্যাচার করছে। আমার দুধের শিশু, আমার দুধের শিশুটা আমার মতো কালা দেখা তারে তারে তোরা কেউ ছোস নাই। তারে তুমি চুপ থাকো, আজকে আমারে কইতে দাও। মা, এটা না তোমার আপন পোলার বউ, যে পোলারা তুমি পেটে ধরছো, তোমার লোক এমন করে কেন তাই? হ্যাঁ, কেন তোমার 2 দিন না খায় রাখলো? কেন তোমার কোমরটা ভাঙ্গা তোমার বিছনায় বসায় দিল? হ্যাঁ, তোমার এই বউ। আর আমরা তো তোমার সৎ পোলার বউ। এটা তো তোমার সৎ পোলার বউ, তাই না মা? হ্যাঁ, তুমি জানো, তুমি যেদিন থেকে আঙ্গু এই বাড়ির থেকে বাই করে দিচ্ছ, এমন কোনো দিন নাই, এমন কোনো রাইত নাই আমার বউর আর আমার চোখের পানি দিয়ে বালিশ না ভিজে গেছে। আমার বউ আমার বুঝতে দেয় নাই, আমি আমার বউরে বুঝতে দিই নাই যে তোমার লিগে আমরা কাঁদতেছি। অথচ দেখো কাগজ তুমি কি করছো। তোমার আপন পোলার বউ, তোমার আপন পোলা তোমার কষ্ট, আর ওরা তো বোঝে না কত অমূল্য রত্ন তুমি। তোমার সাবারে করতে জানে না, তোমার তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। বাবারে, আমি তোর কাছে অনেক অন্যায় করছি, তুই আমার মাফ করে দিস। বৌমা, তুমিও আমারে মাফ করে দিও। আর এই যে কইলি না যে আমার এই অবস্থা কেমন হয়েছে, সবাই কান্নাগিনি করছে, ওর জন্য আজকে আমি পঙ্গু হয়ে ঘরে বসে আছি বাজার। ও আমারে দিয়ে কাম করাইছে, সংসারের সব কাম করাইছে। আমি কলপারে কাম করতে যাই, সাবানের ভিতরে পিস লেগে পইরা যাই, আমার কোমরের আটি ভাঙে গেছে বাজার। আমি পরে বলছি আমি তোমার সাথে অন্যায় করছি, সেই অন্যায়ের ফল, কর্মফল, আমি পাপ করছি, পাপের ফল ভোগ করতেছি বাজার। এই জন্য আমি এখন বিছানায় পড়ে আছি 2 দিন ধরে। এই বেইমানের বাচ্চা আমারে খাইতে দেয় না, আমি ডাইকাও পাই না। ও আমার পোলারে আমার কাছে আইতে দেয় না, আমার পোলার কানে কান পড়া দিয়ে কান বাড়ি করে দূরে দূরে সরাই রায়। আজকে 15-20 দিন আমার পোলা আমার কাছে আসে না বাজার, আমার এক নজর দেখেও না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি, আর যাওয়ার সময় আমার পোলা যেটার আমি পেটে ধরছি শয়তানটারে, যে তোর কথা উঠে আর বহে, ওইটারও নিয়ে যাবি। যা যাইতাছি, আমি আপনাদের থাকুন না, আপনার থাকেন আপনার কালি গৌরে দেন, আর সব পোলারে দেন। কত বড় সাহস! বড় বৌমা, তুমি আমার মাফ করে দিও মা, আমি তোমার লগে অনেক অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দিও। বাজান রে, তুই আমার মাফ করে দিস বাজান। আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আমি তোমার মাফ করে দিচ্ছি মা, আমার বউ তোমার মাফ করে দিচ্ছে। যখন শুনছি তুমি অসুস্থ হয়ে গেছো, আমার বউ থাকতে পারে না, আমার বউ দৌড়ে চলে আসছে, আমি দৌড়ে চলে আসছি। তুমি আমার সব পোলা মনে করলে কি বউ, তুমি আমার বউরে সব বউ মনে করলে কি বউ? আমরা তো তোমার আপন মনে করি, আমরা তো তোমার আপন। আমি বুঝতে পারছি বাজার, তুই আমার আপন মনে করস। তুই যদি আমার আপন মনে না করতি, তাহলে আমার এই দুর্দিনে তোরা আমার কাছে ছুটে আসতি না। এটাই তোরা প্রমাণ করে দিছস, তোরাই আমার সবচেয়ে আপন আর কাছে। যাগো, আমি এতদিন বুকে আগলে রাখছি, আপন মনে করছি, ওরা কোনোদিন আমার আপন ভাবে নাই, আমার কোনোদিন ওরা আপন ছিল না বাজার। তুই আমার মাফ করে দিস, আমি তোর কাছে অপরাধী, আমি অনেক অন্যায় করছি বাজার।